আওয়ামী লীগ আর বিএনপি মুদ্রার এপিট ওপিট। হ্যাঁ, অনেক দিক থেকে মুদ্রার এপিট আর ওপিট। একটা জায়গায় এখনো একটু পার্থক্য আছে। ওই পার্থক্যটা বহাল রাখার জন্য সর্বশেষ আমরা বিএনপি ওয়ালাদেরকে আবদার জানাইতেছি তাদের কল্যাণকামী হিসাবে। সেই পার্থক্যটা হলো এই জায়গাতে যে এই যে যারা এই বিগত সময়গুলোতে যারা এই ব্লকের রাজনীতি করেছে তাদের সবচেয়ে বড় সমস্যা হলো তারা ইসলামের আলেম সমাজের কণ্ঠে আল্লাহর দ্বীনের গৌরব গাথা বরদাস্ত করতে পারে, সব সহ্য করে। হুজুর মিলাদ পড়ায়, খুব সুন্দর সুর করে মিলাদ পড়ায়, কান্দা কাটটা শুয়ে পড়ে হুজুরের সাথে, কোনো সমস্যা নাই। হুজুরের সাথে বাবার কবরে জিয়ারতে যায়, কোনো সমস্যা নাই। হুজুরকে হাদিয়া দেয়, হুজুরকে তোহফা দেয়, সব করে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, একেবারে লম্বা টুপি মাথায় দিয়ে একেবারে হুজুরের পিছনে দাঁড়ায় যায় নামাজ বিছায় নামাজ পড়ে, সব ঠিক আছে। কিন্তু যখনই হুজুর তার ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে কথা বললেন, বাস সঙ্গে সঙ্গে ওই দিন যায় নামাজটা বগলের মধ্যে বেরা মসজিদ থেকে যায়, কাকে মসজিদ রাজনীতি ঢুকছে। এই চরিত্র বাংলাদেশে সবচেয়ে বেশি আওয়ামী রাজনীতি যারা করে তাদের। আর আওয়ামী লীগের সাথে রাজনীতি করতে করতে এই চরিত্র ধীরে ধীরে বিএনপির লোকদের মধ্যে সংক্রমিত হয়েছে। বিএনপি আলাদের মধ্যে যদি এই রোগ পরিপূর্ণ সংক্রমিত হয়, মনে রাখেন আপনাদের সাথে আমাদের আচরণ আওয়ামী লীগের চেয়ে ভিন্ন কিছু হবে না। এটা একটা রোগ ভাই, ভয়াবহ একটা রোগ এটা। এই রোগটা কেন হয়? তুমি এত মানুষের জোরে চিৎকারের আওয়াজ শুনতে পারো, তোমার কানের মধ্যে সমস্যা হয় না। হুজুররা জোরে কথা বললে তোমার সমস্যা হয়, কারণটা কি? এর মূল কারণ হলো এই, তুমি ইসলামের প্রতিষ্ঠা, ইসলামের বিজয়ের যে কনসেপ্ট আল্লাহর কোরআন দিয়েছে সেটাই তোমার কাছে ভালো লাগে না। দ্বীন এবং ইসলাম দুনিয়াতে শুধুমাত্র মিলাদ এবং মিলাদ মাহফিলের জন্য আসে নাই, খতম পড়ার জন্য, সবিনা পড়ার জন্য ইসলাম আসে নাই। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। এই দুনিয়াতে আল্লাহর দ্বীনকে দিয়ে আল্লাহর নবীকে আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহর পয়গম্বরের জিন্দেগীর মৌলিক কাজের মধ্যে অন্যতম চূড়ান্ত লক্ষ্য হলো আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে বিজয়ী করা। আল ইসলামু ইয়ালু ওয়া লা ইউলা। এই পৃথিবীতে সবচেয়ে জোরে কথা ওই লোকটা বলবে যে আল্লাহর কথা বলবে, আর বাকি সবাই আস্তে কথা বলবে। তো বলেন, আল্লাহর কথা সবচেয়ে বেশি কারা বলে? ওলামায়ে কেরাম বলেন। কাজে আলেমরা যেহেতু আল্লাহর কথা সবচেয়ে বেশি বলেন, সুতরাং আলেমরাই সবচেয়ে জোরে কথা বলবেন। আলেমদের কণ্ঠে উচ্চ কথা শুনলেই যার সমস্যা হয়, বুঝতে হবে এটা শুধুমাত্র সাধারণ সমস্যা নয়। উপরে দিয়ে দেখতে দেখা যাচ্ছে টিউমার, কিন্তু আসলে ভিতরে খুঁজলে দেখা যাবে এটা ক্যান্সার। এটা আমি চ্যালেঞ্জ করে বললাম যে যাদের কাছেই আলেমদের উচ্চ কণ্ঠের কথা অপছন্দ হয়, খুঁজলে দেখা যাবে যে টিউমারের ভিতরে ক্যান্সার আছে। অর্থাৎ সে ইসলামের বিজয় বরদাস্ত করতে পারে না। যেরকম মক্কার বেঈমানরা ইসলামের বিজয় বরদাস্ত করতে পারতো না। তারা বলতো যে মুহাম্মদ, এক কাজ করে আসো, তুমি মাঝে মাঝে আমাদের এই দেবদেবতার পূজা করা লাগবে না, শুধু মাঝে মাঝে আমাদের দেবদেবতার 2-1টা কথা গুনগান গেয়ে দিও, আমরা সারা সপ্তাহ তোমার রবের সেজদা করব। আল্লাহর পয়গম্বর বলতেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ওই শিরকের ধর্মের সঙ্গে মুহাম্মদে আরবি আপোষ করতে পারবে না। তারা যেরকম ইসলামের বিজয়কে বরদাস্ত করতো না, ইহুদিরা যেরকম ইসলামের বিজয়কে বরদাস্ত করে নাই, নাসারারা যেরকম ইসলামের বিজয়কে বরদাস্ত করে, মুসলিম নামধারী নামাজি হাজি গাজী কিছু মানুষ আছে, তারা সব সহ্য করতে পারে ইসলামের মিলাদ শরীফ থেকে নিয়ে খতম শরীফ পর্যন্ত, এবং সবিনা শরীফ থেকে নিয়ে শুরু করে সব কিছু তারা সহ্য করতে পারে, তারাবি পর্যন্ত। কিন্তু ইসলামের বিজয়ের কথা তারা সহ্য করতে পারে। ইসলামের বিজয়ের কথা কেন সহ্য করতে পারে না? কারণ তারা ইসলামকে বিজয়ী আদর্শ হিসাবে মানে না। তাদের মধ্যে এই কুফর আছে, ইসলামের চূড়ান্ত বিজয়ের তারা অস্বীকারী, তারা বেঈমান। এই জন্য মুহতারাম হাজিরিন, কথা লম্বা করব না। আমি আপনাদেরকে যে কথাটা বলতে চেয়েছি, আলেমদেরকে ওই কথাটা বলি এবং সাধারণ মানুষকেও এই কথাটা বলি, আপনারা ওলামায়ে কেরাম যদি আপনাদের সঠিক চিকিৎসা চালায়, সেই আলেমদেরকে আরো বেশি ভালোবাসবেন। হতে পারে আপনার কাছে খারাপ লাগতে পারে, কিন্তু মনে রাখবেন, যেই ডাক্তার আপনার ওপেন হার্ট সার্জারি করে আপনাকে সুস্থ করে তুলতেছে,